নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই সুধা তো বলছে, না মা, তুমি আমাকে কিছুতে এই কথা বলতে পারো না। তার মা যখন প্রীতমকে তার বিয়ে করতে বলছে আর কি, তখন বলছে যে এটা আমি কিছুতেই করতে পারবো না। তখন তার মা বোঝাচ্ছে যে দেখ, একটা ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য তেজ কিন্তু তোদের সম্পর্কটাকে একদম শেষ করে ফেলেছে। তাই এখন আর পিছন দিকে ফিরে তাকাস না। তুই একটা এমন সময় এসে দাঁড়িয়েছিস যে তোরও সময় এসছে যে তুই সবটা ভুলে এখন সামনের দিকে এগিয়ে যা। তুই তোর জীবনসঙ্গী নতুন করে খুঁজে নে। বলছে তোর নিজের ভালোবাসা খুঁজে নেওয়ার সময় এসছে, তুই এবার নিজের দিকে তাকা। তেজ যেমন নিজেরটা বুঝে নিয়েছে, তুইও নিজেরটা বুঝে নে, এভাবে বলছে। সুধা তখন মনে মনে কিন্তু ওই মহিলাগুলোর কথাগুলো ভাবছে যে তেজ ওই যে নতুন আরেকজনকে খুঁজে নিয়েছে, সেই বিয়ে বাড়িতে যে বলছিল যে ওদিকে সার্থক যে একদম তোর জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল, আর এক তেজ যে তোকে ভালোবেসেছিল কিন্তু তোকে বিশ্বাস করেনি মা। ওই জন্য দুজনের কেউই তোর যোগ্য নয়। তাই এবার তোকে তোর যোগ্য জীবনসঙ্গী খুঁজে নিতে হবে। এদিকে তেজ সুধার আগের ছবি আর এখনের ছবি সব বের করছে। বলছে যে না তোমার মন পাল্টেছে, না তোমার মুখ, না চেহারা, কোনো কিছুই তোমার না, তুমি একরকমই আছো। তোমার এই চোখ দুটোকে আমি খুব ভালো করেই চিনি, যখন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেই সব কথা মনে করছে তেজ। তখন থেকে তোমার চোখ দুটো চিনতে আমার ভুল হয়নি, আজও হয়নি সুধা। আর বেশি দিন তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না, তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে। তোমাকে স্বীকার করতে হবে যে তুমি সুধা আর কেউ নয়। তখন ঘরের মধ্যে মেয়েটি আসে, ইশিকা। এসে দেখছে চারপাশে সুধার ছবি ছড়িয়ে রেখেছে। ইশিকা বলছে, তেজ তুমি ছবিগুলো নিয়ে কি করছো? তুমি ছবিগুলো রাখো আর আমার সাথে নিচে চলো। তেজ কিন্তু ইশিকাকে পাত্তাও দিচ্ছে না, নিজের ধ্যানেই আছে, ছবিগুলো দেখে যাচ্ছে, কিছু একটা খোঁজার চেষ্টা করছে। বলছে, তেজ কি করছো? ডাইনিংয়ে চলো, আজ থেকে তুমি সবার সাথে একসাথে বসে খাবে। তেজ তাও পাত্তা দিচ্ছে না। এদিকে ইশিকা হাত ধরে তেজকে টানতে গেছে, চলো আমার সাথে। এক ঝিটকা দিয়েছে তেজ, আর ইশিকা পড়ে যাচ্ছে। তখন ইশিকার হাত ধরে ইশিকাকে সামলে নেয়, তারপর হাতটা ছেড়ে দেয়। ইশিকাকে বলছে, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আমার উপরে অধিকার দেখাতে যেও না। আমার উপরে চিরকাল অধিকার সুধা ছিল, আছে আর থাকবেও। তেজ বলছে, আমি বিয়েটা করতে ইশিকা বলছে, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছো কেন বলো, আমাকে হার্ট করার জন্য? তেজ বলছে, আমি বিয়েটা করতে রাজি হয়েছি তার কারণ হচ্ছে যাতে সুধা নিজেকে স্বীকার করে নেয় যে আমি সুধা। কারণ ও আর যাই হোক, আমাকে অন্য কারোর হতে ও দিবে না, কিছুতেই না। ও দেখতেও পারবে না এটা। যখনই দেখবে হয়তো যে আমাদের বিয়ে হচ্ছে, তখনই সবটা স্বীকার করে নেবে। ওকে কনফেস করতেই হবে যে রুক্মিণী নয়, ও সুধা। ইশিকা তখন মনে মনে বলছে, তার মানে তুমি কখনোই আমাকে বিয়ে করতে রাজি হওনি তেজ। বিয়ের কথাটা বলে আমাকে তুমি ব্যবহার করছো। সুধার মা বলছে, তুই তো বলতিস যে সমাজের কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা করতে, তাহলে আজকে নিজের কথা ভাবছিস না কেন? তখন সুধা বলছে, কারণ প্রশ্নটা এখানে সমাজের নয়, এখানে নিজের, নিজের ভালোবাসার। বলছে, সার্থকের সাথে আমার সম্পর্কটা ভাঙার পর আমি সমাজের সাথেই সম্পর্ক ছিন্ন করে নিয়েছিলাম। আমার চারপাশে আমি এমন একটা ঢাল তৈরি করেছিলাম যে তাদের কোনো কথা বা কোনো কিছুতে আমার কিছু যায় আসতো না। আমি নিজের জন্য ভাবতে শুরু করেছিলাম। কিন্তু যবে থেকে তেজ আমার জীবনে এসছে, তেজ না চাইতে আমার সমস্ত যন্ত্রণা একেবারে ঘুচিয়ে দিয়েছে মা। সার্থকের সাথে দুঃস্বপ্নের মতো কটা দিন কাটানোর পর আমার ভালোবাসার উপর থেকে বিশ্বাসই উঠে গিয়েছিল। কিন্তু তেজ আমার জীবনে এসে ভালোবাসার প্রতি আবার বিশ্বাস করতে শিখিয়েছে মা। তেজের সাথে কাটানো সমস্ত ভালো মুহূর্ত, ভালো সম্মান, ভালোবাসা, এই সমস্ত নিয়েই তো আমি 5টা বছর কাটিয়েছি মা। যে তেজের থেকে দূরে থাকলেও আমি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত শুধু তেজের কথাই ভেবেছি। যে আমি তেজকেই ভালোবেসেছি মা। তেজই আমার জীবনের সব, ওই আমার জীবনের সত্যি, ওই আমার সন্তানের বাবা। সুধার মা বলছে, আমি কেউ হই না, আমি তোর মেয়ে, শুধু তেজের কথাই ভাববি? এমন ভালোবাসার কি লাভ যে ভালোবাসায় অন্য কেউ ভাগ বসাতে পারে? কষ্ট হলেও মেনে নেওয়া, তোদের ভালোবাসাটা শেষ হয়ে গেছে। আর যে ভালোবাসা, যে বিশ্বাসের কথা তুই বলছিস, সেটা তোদের মধ্যে নেই। শোন মা, তুই রাজি হয়ে যা। সুধা বলছে, না, আমি বেঁচে থাকতে কোনোদিনও না, আমার শেষ নিঃশ্বাস অবধি তেজই থাকবে আমার জীবনে। প্রীতম এই কথাটা শোনে। তার মা বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু করতে হবে না তোকে, এখন মাথাটা ঠান্ডা কর, পরে ভেবে দেখিস, এই বলে চলে যায়। তখন বলছে, না, আমি কিছুতেই না, কিছুতেই আমি ভেবে দেখবো না, আমি প্রীতমবাবুকে বিয়ে করতে পারবো না, কিছুতেই না। প্রীতম তখন সুধার কাছে আসে। প্রীতম বলছে, আমি সবসময় আপনার ইচ্ছে আর আপনার মতামতকে ইম্পর্টেন্স দিয়েছি। তখন সুধা দেখছে প্রীতম এসেছে। সুধা নিজের চোখের জল মুছছে। প্রীতম বলছে, তবে কি বলুন তো, একটা কথা সত্যি, যেটা আমি আজকে স্বীকার করছি, আপনার সাথে থাকতে থাকতে আপনাকে আমি এত কাছ থেকে চিনেছি, আপনার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি। সুধা বলছে, প্রীতমবাবু? বলে, হ্যাঁ, তবে চিন্তা করবেন না, এই ভালোবাসায় কোনো পাপ নেই, কোনো কিছু নেই। আপনাকে পাওয়ার কোনো ইচ্ছে বা জেদ কোনোটাই আমার নেই, শুধু আপনার বন্ধু হয়ে থাকতে পারলেই আমি এতেই খুশি। এদিকে দেখা যাচ্ছে পরের দিন সুধা কিন্তু ওই সমস্ত ইভেন্টের জন্য তেজের বিয়ের দায়িত্ব তো নিয়েছে, তো সমস্ত কিছু ইভেন্টে যা যা লাগবে, যা কিছু অ্যারেঞ্জমেন্ট লিস্ট করে প্রীতমকে দিয়ে দিচ্ছে। আর সুধার লোকজন সব কিছু দেখছে, সুধাও দূর থেকে দেখছে, কিন্তু লিস্টগুলো প্রীতমবাবুকে জিনিসপত্র ওই বাড়িতে দিয়ে আসতে বলছে, আর প্রীতমবাবুকে বলছে যে ওই বাড়িতে লিস্টগুলো দিয়ে মিলিয়ে নিতে বলবেন। তখন প্রীতম বলছে যে আপনি যাবেন না ইভেন্টে? বলে, না, আমার ওই বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। তখন গেটে কেউ নক করছে।
ঝিনুক গিয়ে দরজা খুলতেই দেখে ইশিকা। ইশিকাকে দেখে সবাই অবাক হয়। সুধা বলছে, আপনি এখানে? বলছে, আপনার সাথে আমার একটু আর্জেন্ট কথা আছে। এটা শুনেও সুধা অবাক হয়। এদিকে তেজের বাড়িতে তো ডেকোরেশন শুরু হয়ে গেছে আশীর্বাদের জন্যে। তেজ এসে দেখছে, কি ব্যাপার, কি হচ্ছে এসব, এটা কেমন ডেকোরেশন হচ্ছে, এটা কোনো ডেকোরেশন হচ্ছে, এখানে রেড ফুল কেন, এখানে পিঙ্ক ফুল নেই কেন, এরকমভাবে। তখন তরিতা সমুদ্রকে ইশারা করে ডাকে, বলছে এসব কি হচ্ছে, ইশিকার সাথে বিয়ের আশীর্বাদ হচ্ছে বলে ডেকোরেশন নিয়ে এত মাথা ঘামাচ্ছে। দাদাভাই এমনটা বলছে। সমুদ্র বলছে, না বৌদি, তুমি ভুল ভাবছো, তুমি দাদাভাই চোখ দুটো দেখো ভালো করে, সে একজনকেই খুঁজছে শুধুমাত্র। এদিকে ঠাম্মি কিন্তু গজাননের সামনে বসে আছে। তখন তেজের মা আর মেজো মা আসেন। ঠাম্মি ওদের দেখে বলছেন যে এটা কিভাবে হতে পারে, একই রকম দেখতে, এরকম আবার হয় নাকি? মেজো মা বলছে, মানে তেজের মা বলছে, কেন হতে পারে না, এমনটা তো হতেই পারে, মেয়েটি তো নিজে মুখেই বলছে যে ও সুধা নয়, ও রুক্মিণী। মেজো মা বলছে, তেজ যখন এতদিন পর বিয়ে করতে রাজি হয়েছে ইশিকাকে, তখন মেয়েটির কথা না তোলাই ভালো, মানে রুক্মিণীর কথা। তেজের মা বলছে, আমার মনে হয় তেজও বুঝতে পেরেছে মেয়েটি সুধা নয়, তাই তো বিয়েতে রাজি হয়ে গেল, তাই না? মেজো মা বলছে, ওই জন্য তো তোমাকে আমি বলেছিলাম প্রথম থেকে যে মেয়েটি ইশিকাই পারবে তেজকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে। এটা শুনে তখন তেজের মা খুশি হয়। এদিকে ঠাম্মি মনে মনে ভাবছেন, সত্যি কি তেজ দাদুভাই এত সহজে সুধাকে ভুলে বিয়ে করবে, মানে অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়ে যাবে? ঠাম্মি মনে মনে ভাবছে যে নাকি ওর মাথায় অন্য কিছু ঘুরছে, মানে এই বংশেরই তো রক্ত বইছে ওর শরীরে। তেজ ডেকোরেশন দেখে আবারও বলছে, না না, আপনাদের সাথে বলে হবে না, প্লিজ আপনাদের ম্যাডামকে ডাকুন, আমি ডাইরেক্ট কথা বলবো। তখন একজন এসে বলছে, ম্যাডাম আজকে আসতে পারবেন না। বলে, কেন? তখন ইশিকা আসে, বলছে আসলে আজকে ওনারও আশীর্বাদ। তেজ বলছে, কি? বলে, হ্যাঁ, আসলে প্রীতমবাবুর সাথে সাডেনলি আজকে আশীর্বাদ ঠিক হয়েছে, আজকে আসলে ভালো তিথি তো, তাই জন্যে। তেজ তখন মনে মনে বলছে, ও তুমি আমার চালে আমাকেই মাত দিচ্ছ সুধা, আমি যেহেতু ইশিকাকে বিয়ে করছি বলে তুমি প্রীতমবাবুকে বিয়ে করছো। তেজের মা বলছে, তুই এত খুঁতখুত করছিস কেন, ঠিক আছে তো, মেয়েটার আশীর্বাদটা ভালোই ভালোই হতে দে না, আর ডেকোরেশনটা আমাদের তো বেশ ভালোই লাগছে, দেখ নিজেদের বাড়িতেই হচ্ছে অনুষ্ঠান, তুই এত খুঁতখুত করিস না। এরপরে মেজমাকে বরণডালা আনতে পাঠিয়ে দেয় তেজের মা। এদিকে তেজের মা কিন্তু এবার বরণডালা নিয়ে তেজকে ডাকছে। তেজ হাতটা ঝিটকা মেরে সরিয়ে দেয় আর সুধা সুধা করছে। তো ইশিকা তেজকে বলছে যে প্লিজ এবার তুমি কমসে কম সুধাকে ভুলে যাও, কারণ ও সুধা নয়, রুক্মিণী, ওর পছন্দের মানুষকে বিয়ে করছে, প্লিজ সেটা ওকে করতে দাও, এইভাবে বলছে। আর মনে মনে বলছে যে সরি তেজ, আমি এটা করতে বাধ্য হয়েছি, নাহলে আমি তোমাকে পেতাম না। দেখা যাচ্ছে ইশিকা যে সুধার বাড়িতে গিয়েছিল, সুধাকে গিয়ে বলেছে এরকমভাবে যে সুধা, মানে রুক্মিণী, তুমি আমাকে বাঁচাতে পারো। বলছে, জানেন তো তেজ আমাকে ভালোবাসে, কিন্তু ওর মনে একটা কনফিউশন কাজ করছে যে আপনি সুধা না রুক্মিণী। সুধা বলছে, কিন্তু এতে আমি কি করতে পারি? বলে, আপনিই পারেন, শুধুমাত্র আপনিই পারেন। তেজকে বিশ্বাস দেওয়াতে হবে যে আপনি সুধা নন, না হলে আমার আর তেজের সুখী মানে সংসার আমরা করতেই পারবো না। তেজের মনে একটা ডাউট থেকেই যাবে যে আপনি হয়তো সুধা। সুধা বলছে, আপনি কি শিওর যে তেজ আপনাকে ভালোবেসে বিয়ে করছে? বলে, হ্যাঁ, তেজ আর আমি সেই ছোটবেলাকার বান্ধবী। ক্লাস 10-এ যখন আমি এখানে থাকতাম, পড়তাম, তখন আমি ওদের বাড়িতে খুব যাতায়াত করেছি, আর এমনকি তেজের মা আর আমার মাও খুব ভালো বান্ধবী। এরপর তো আমি বিদেশে চলে যাই, তারপরে যখন 5 বছর আগে ফিরে আসি, এই 5টা বছর তো আমি তেজকে সামলে রেখেছি, তেজের আমি খুব ভালো বন্ধু। এসব শুনে কিন্তু সুধার একটু খারাপ লাগে। ইশিকা বলছে, প্রথম বউ থাকতে তো দ্বিতীয় বিয়ে করা যায় না, আর এই দ্বিধাটাই তেজের মনে কাজ করছে। দেখুন, আমি তেজকে খুব ভালোবাসি, আর আমি এটাও বিশ্বাস করি তেজও আমাকে খুব ভালোবাসে। সে একটা দ্বিধা কাটিয়ে দিতে পারলেই কিন্তু সেটার একমাত্র উপায় হচ্ছে। ইশিকা বলছে, আজকে একটা খুব শুভ তিথি, আমাদের আশীর্বাদের সাথে সাথে যদি আপনারা আপনাদের আশীর্বাদটা সেরে নিতেন, তাহলে আমরা একটা খুব ভালো স্টার্ট করতে পারতাম। সুধা তো শুনে অবাক হয়ে যায়, মানে এমনটা করার জন্য ইশিকাই সুধাকে বলেছে। ইশিকা মনে মনে বলছে, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি, এবার থেকে তোমার চ্যাপ্টার থেকে আমি সুধার নামটাই মুছে ফেলবো, মনটা মনে মনে বলছে ইশিকা। এদিকে তেজকে তো ঠাম্মি, মেজমা, তেজের মা সবাই মিলে এবার বলছে, চল তুই এবার তৈরি হয়ে নে, কারণ এবার বরণ ডালা সাজানো হয়ে গেছে, যা তৈরি হয়ে বরণটা করে নি, নিয়ম কারণগুলো শুরু করতে হবে। তেজ তখন কি করে, আশীর্বাদের থালাটা একদম ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, বলছে এখানে কোনো আশীর্বাদ হবে না, হয় আশীর্বাদ হবে, না হলে ওদিকে সুধা আর প্রীতমের। এই বলে আজকের পর্ব কিন্তু শেষ হয়ে যায়। এর পরের দিন আমাদের দেখার যে আশীর্বাদটা কার সাথে কার হবে, এটা দেখার অপেক্ষায় অবশ্যই থাকবে সবাই। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থেকো সবাই, টাটা।